বলা ভেবে 2000 টাকার ভাতা দিয়ে তার মুখ বন্ধ করে দিতে চাও, সেই নারী যখন বুঝতে পারে সে 2 কোটি টাকা ইনকাম করার যোগ্যতা রাখে তার মেধা বুদ্ধি এবং তার সৎ সাহস দিয়ে, তখন তুমি নারীকে ভয় পাও। এটা শাসকের ভয়, এটা শাসকের ভীতি বলে মনে করছি। তার কারণ মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যদি 10 তারিখের মধ্যে যোগ্য অযোগ্য প্যানেলটা বেরিয়ে পড়ে তাহলে কিন্তু খুব বিপদ হবে এই তোলামূল সরকারের। এই সরকার কিন্তু পড়বে, পতন অবশ্যম্ভাবী। সেই ভয়েই শাসক এই পুলিশকে একদম ফোর্স নামিয়ে এইভাবে অগণতান্ত্রিক উপায়ে মেয়েদের মলেস্টেশন তথা রংফুল রেস্টেন্ট এবং আরও যা যা এই যে কাণ্ড কারখানা যেগুলো অসাংবিধানিকভাবে হয়ে চলেছে, মারধর ধস্তাধস্তি, এগুলো করে চলেছে। দেখো, একটা ব্যাপার বুঝতে হবে, একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দিচ্ছে বা একজন পরীক্ষার্থী একটা এক্সামে নেই, সে একটা মেন্টাল প্রিপারেশান নিয়ে প্রচুর পয়সা কোনো জায়গায় কোচিং সেন্টারে হয়তো পড়ে এত টাকার বই কিনে, এখন ধরো সিলেবাস সমস্ত কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, এটা কি কোনো সলিউশন? দিস ইজ নট দ্য সলিউশন। আর এটা যেটা তুমি আমাকে প্রশ্নটা করলে যে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা, সেটা তো আমি বিচার করার কেউ নেই, সেটা বিচার করবেন আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট, আমাদের বৃহৎ আমাদের কাস্টেডিয়ান অফ আওয়ার কান্ট্রি। সেই সর্ববৃহৎ কাস্টেডিয়ান মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু এই মর্মের গুরুত্ব দেননি এবং রাজি নন যে এই যে নতুন করে পরীক্ষার কথাটা যেটা বলছো, সেটা হলে তো মাননীয় সুপ্রিম কোর্ট সেই অর্ডারটা দিয়ে দিতেন। তাহলে তো মাননীয় সুপ্রিম কোর্ট বলতেন না যে যোগ্য বা অযোগ্যকে ফারাক করা হোক। কিন্তু বারবার করে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট যে ডেটটা টানছেন বা ডেটটা বারবারকে ডেফার করছেন বলা যায়, ইন দ্য রাইট ল্যাঙ্গুয়েজ, আমি ভুল বললাম টার্মটা, টানছেন বলাটা আমার ভুল হলো, ডেফার করছেন যেভাবে ডেটটা 10 দিনে 1 মাসে ডেটটা, এই কারণেই স্টেটকে চান্স দিচ্ছেন। সুপ্রিম কোর্ট ইজ গিভিং চান্স টু দ্য স্টেট গভর্নমেন্ট to submit the affidavit with the report that tell me who are the qualified students and tell me the difference who are the unqualified students, qualified আর আনকোয়ালিফাইড এর মধ্যে ডিফারেন্সটা সুপ্রিম কোর্ট চাইছেন। তার কারণ যাতে সাংবিধানিক অধিকার বজায় থাকে, তারা আজকে সংবিধানে গীতায় শপথ করে তারা আজকে সেই জায়গায় ওতটা নিয়েছেন, তার উপরে তো আর আমি কথা বলতে পারবো না। কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট এটাই বলছেন যে ডিফারেন্সটা দেখানো হোক। কেন রাজ্য সরকার মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করছে না, কেন অ্যাভয়েড বাই করছে না? এখানেই তো প্রশ্ন। জুডিশিয়ারি একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গান, জুডিশিয়ারির মতন করেই কাজ করবে। জুডিশিয়ারি কোনোদিনও অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা প্রভাবিত হবে না, দ্যাট ইজ সোল্ড জুডিশিয়ারি। আমাদের দেশের বিচার ব্যবস্থা নট ইয়েট কমপ্লিটলি সোল্ড। করাপশান আছে, করাপশানটা নিয়ে আমি বলি কথা, বাট আমাদের দেশের যেটা সুপ্রিম কাস্টোডিয়ান মহামান্য সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু টিল নাও নট সোল্ড। এবং সেই কারণেই কিন্তু সেই মহামান্য সুপ্রিম কোর্ট বারবার করে এই চান্সটা স্টেটকে দিয়ে যাচ্ছেন। তিনি যদি বায়াসড হতেন তাহলে তিনি কি স্টেটকে এতবার চান্স দিতেন? দেখো, সকলেই কিন্তু বিক্ষোভ জানাচ্ছে কেন দেরি হচ্ছে, কিন্তু কোর্টের কিছু প্রসেস থাকে। কোর্টটা সবসময় চলে হচ্ছে তোমার তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, সে তথ্য প্রমাণটাই বারবার ডিমান্ড করছেন সুপ্রিম কোর্ট। যদি তাই হতো, বিরুদ্ধেই দিয়ে দিতে, তাহলে তো বিরুদ্ধেই দিয়ে দিত, তাহলে তো এতবার করে তারা তথ্য প্রমাণ চাইতেন না।